হুব্বুল আতান মিন নজরিয়াতিল ইসলাম। ইসলামের দৃষ্টিকোণে হুব্বুল আতন, দেশপ্রেমের মানে কি, অর্থ কি? দেশপ্রেম আসলে কি ইমানের অংশ কি অংশ না, বা ইমানের সাথে কি পরিমাণ সম্পর্ক রাখে, এ বিষয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। প্রিয় হাজরিন, প্রথমত কথা হলো সিরাতে নববীতে চলে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ইন্তেকাল করেছিলেন কোথায়? মদিনায়। মক্কায় ছিলেন কত বছর? 53 বছর। মদিনাতে 10 বছর, মোট 63 বছর। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা দুই এরিয়ায় কেটেছে। একটা হলো তার জন্মভূমি, অপরটা হলো তার মৃত্যুভূমি। দুটেই অতন। মানুষ যেখানে থাকে, যেখানে বসবাস করে, সেটাই হলো তার অতন, সেটাই হলো তার দেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন ততদিন মক্কার প্রতি টান ছিল, ভালোবাসা ছিল। যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন তখন মদিনার প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টান বা ভালোবাসা ছিল। এটাই হলো দেশপ্রেম। মুসলিম যে ভূখণ্ডে থাকে সেই ভূখণ্ডকে নিজের আপন করে নেয়, এটাই হলো দেশপ্রেম। বোঝাতে পারছি না পারি নাই? এবার আমি সংক্ষেপে একটু ইতিহাস ঘেঁটে দেখি। মুসলমানরা বিভিন্ন কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গাইবা, শুনে রেখো যারা উপস্থিত আছো তারা আমার এই বার্তাকে অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান বা নির্দেশনা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছিলেন। এজন্য আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীর কবর তো রয়েছে তুরস্কে। তুরস্কে কোন সাহাবীর কবর রয়েছে বলতে পারেন? হ্যাঁ, তুরস্কে একজন বড় একজন সাহাবীর কবর, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কনস্টান্টিনোপল যুদ্ধে তিনি ওখানেই ইন্তেকাল করেছিলেন। ওখানেই তার কবর। কার? আবু আইয়ুব আনসারী। বর্ণিত রয়েছে ঐতিহাসিক সূত্রে চীনে এক সাহাবীর কবর রয়েছে, আবু ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস নয়, আরেকজন আবু ওয়াক্কাস বর্ণিত রয়েছে। হালাব, সিরিয়ার একটা শহর, আরবিতে বলে হালাব, আমরা বাংলায় বলি আলেপ্পো। এই আলেপ্পো নগরীতে 800 জনের বেশি সাহাবী সেখানে শায়িত রয়েছেন, ইতিহাস তাই বলে। এমনইভাবে পৃথিবীর কোথায় না কোথায় কত সাহাবী যে কবর রয়েছে জানা অজানা আমরা বলতে পারি না। আমাদের ভারতবর্ষেও কোনো সাহাবীর কবর থাকলেও থাকতে পারে। আপনারা রয়েছেন, জানেন অনেকে, লালমনিরহাট, রংপুরের লালমনিরহাটে একটা, এর আগেও আমি বলেছি, একটা মসজিদ সেখানে হয়েছে, আবিষ্কার হয়েছে, যার ফলকের মধ্যে লেখা 75 হিজরি। তো 75 হিজরিতে যে ওই মসজিদটা যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে দিন বা ইসলামের দাওয়াত আসছে, মুসলমানরা আসছে, তবেই তো কি হয়েছে, মসজিদ নির্মাণ হয়েছে। তো 75 হিজরি এই সময়টা সাহাবীদের যুগ। কোনো সাহাবী না থাকলেও তাবেঈরা তো অবশ্যই 75 হিজরি, সাহাবী ধরে নিলাম নাই, কিন্তু তাবেঈদের তো সেখানে রয়েছে, আগমন রয়েছে। প্রিয় হাজরিন, তো আমি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ফালিয়ুবাল্লিগিশ শাহিদু আল গাইবা, অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও, সাহাবায়ে কেরাম পালন করেছেন। এবং তারা গিয়েছেন বিভিন্ন ভূখণ্ডে, সেখানে গিয়ে সেখানকার এলাকার মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেছেন। সেখানে ওনাদের কবর পাওয়া যায়, সেখানে ওরা ইন্তেকাল করেছেন। তার মানে যে ভূখণ্ডে গিয়েছেন সেই ভূখণ্ডকে তারা আপন করে নিয়েছেন। এটাই হলো দেশপ্রেম।
রসুলের সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনাকে আপন করে নিয়েছেন, কখনো ডিভাইড করেন নাই যে আমরা মাদানী তোমরা মক্কি, আমরা মাদানী মক্কি তোমরা মাদানী, এরকম ডিভাইড হয় নাই। যে ভূখণ্ডে বসবাস করেছেন সেটাই হলো আপন করে নিয়েছেন, এটাই হলো দেশপ্রেম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মক্কা থেকে মদিনায় সাহাবীরা এলেন, এক ঘরের মধ্যে আমার আব্বা আবু বকর, বেলাল আর আমের ইবনে ফুহায়রা কেবল এসে উঠেছেন শরণার্থীর মতো। এক ঘরের মধ্যে ওনারা তিনজনই জ্বরে আক্রান্ত, কঠিন জ্বর। মানুষের যখন প্রচণ্ড জ্বর হয় তখন ঘুমে মানে জ্বরের ঘরে দেখবেন যে আবল তাবল বকাবকি করে, প্রলাপ বকে। হযরত আয়েশা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আমার আব্বারে দেখতে যেতে চাই, আমার আব্বা অসুস্থ, বলে যাও। ওয়াদালিকা ক্বাবলা আইয়ুদরাবা বিল হিজাব, হিজাবের হুকুম, পর্দার হুকুম নাজিল হয় নাই। কাজী বেলাল, আমির ইবনে ফুহায়রা এবং আবু বকর এক ঘরের মধ্যে আসছেন। গিয়ে জিজ্ঞাসা করেন, কাইফা তাজিদুকা ইয়া আবাতা, আব্বাউ কেমন আছেন? তো এর জবাবে আবু বকর বললেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। আবু বকর বলেন, প্রত্যেকটা মানুষের সকাল হয় পরিবারে, এ অবস্থায় মৃত্যু তার জুতার ফিতা তার চেয়েও কাছাকাছি। হযরত আয়েশা বললেন, আমি বুঝতে পারলাম যে উনি মানে জ্বরের মানে প্রচণ্ড জ্বরের কারণে এইগুলো বলছেন, আসলে এটা অস্বাভাবিক কথা। আমির ইবনে ফুহায়রার কাছে গিয়ে বলেন যে ভাইয়া কেমন আছেন? ঠিক উনিও এমন কিছু আরবদের, আরবরা কথা বললেই সেটা কবিতা হয়ে যেত। হ্যাঁ, মানে ওদের এত চিন্তা করা লাগতো না, মানে ওরা কথা বললেই কাব্যের ছুড়ে বলে ফেলতে পারতো। তো আবু বকর সিদ্দিকও বললেন আমির ইবনে ফুহায়রা বেলালের কাছে বলে, কাইফা তাজিদুকা বেলাল, বেলাল কেমন আছো ভাই? মা আয়েশা বললেন, বেলাল বললেন, আলা লাইতা শা'রি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইদখিরিন ওয়া জালিলু ওয়া হাল আবিতান ওয়া হাল আরিদান মিয়াহা মাজান্নাতিন ওয়া হাল ইয়াবদুওয়ান লিশামাতুন ওয়া তাফিলু। বেলাল যা বলে তার অর্থ দাঁড়ায়, কিছু পাহাড়ের কথা বলে, শামা, তুফাইল, তাফিল, এই মক্কার বিভিন্ন জায়গার স্মৃতিচারণ করে। কোথায় আমি যদি ওখানে যাইতে পারতাম, ওখানে যাইতে পারতাম, ওই পাহাড়টা দেখি না কেন। হযরত আয়েশা বুঝতে পারলেন যে জ্বরে তারেও ধরছে প্রচুর, মানে সেও মানে জ্বরের প্রচণ্ড জ্বরের কারণে এলোমেলো কথা বলছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, আল্লাহুম্মা লাআন ফুলানান ওয়া ফুলানান, আল্লাহ তুমি উতবারে ধ্বংস করো, তুমি শাইবারে ধ্বংস করো। আখরাজুনা মিন আরদিনা ইলা আরদিল ওয়াবা, ওরা আমাদের প্রিয় মাতৃভূমি থেকে বের করে আমাদের এই পচা দুর্গন্ধ শহরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, যেখানে রোগ ব্যাধি আর বালা আর মুসিবত। মদিনার কথা বলছে, আল্লাহ তুমি ওদের অভিশাপ দাও। তো এখান থেকে বোঝা যায় হযরত বেলাল, আবু বকর, আমির ইবনে ফুহায়রা, বিশেষ করে বেলাল মক্কার জমিনে তিনি তো কি হয়েছিলেন, অনেক বেশি নির্যাতিত হয়েছিলেন না মক্কার জমিনে? উমাইয়া দ্বারা নির্যাতিত হয়েছিলেন, উত্তপ্ত বালির মধ্যে তাকে চাপা দিয়ে রাখা হতো, পাথর চাপা দিয়ে। এত কষ্ট পাওয়ার পরেও স্মরণ করছে সেই ভূমির, সে মাতৃভূমির। আখরাজুন, আল্লাহ ওদেরকে অভিশপ্ত করো, ওরা আমাদের প্রিয় ভূমি থেকে বের করে দিয়েছে। তাহলে সাহাবায়ে কেরামের এখান থেকে বোঝা যায় যে ওনাদের মধ্যে নিজের মাতৃভূমির, জন্মভূমির প্রতি অনেক বেশি টান বা অনুভব ছিল। ছিল কি ছিল না? এখান থেকে মানিয়ে নিতে পারতেছিলেন না মদিনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই ঘটনা পৌঁছে যে আমার সাহাবীরা তো মদিনায় এসে মানিয়ে নিতে পারছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন,
আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। আল্লাহ, মদিনাকে আমাদের কাছে প্রিয় বানিয়ে দাও, যেমন মক্কা আমাদের কাছে প্রিয় ছিল, মক্কার মতো প্রিয় বানিয়ে দাও, বরং মক্কার থেকে আরো বেশি প্রিয় আমাদেরকে বানিয়ে দাও। মানে আমরা যেন এই ভূমিকেও, এই ভূখণ্ডকে যেন নিজের করে নিতে পারি, আপন করে নিতে পারি। আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে নসিব করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবীর দোয়া কবুল করলেন। এই প্রিয় মাতৃভূমি অর্থাৎ মদিনার ভূমি সাহাবীদের কাছে আস্তে আস্তে এত 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 বেশি পছন্দের হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সাহাবীরা যখন মদিনা থেকে বের হয়ে যেতেন, যে কোনো সফরে যেতেন, যুদ্ধের সফরে, উমরা সফরে, অন্য সফরে যখন ফিরে আসতেন, ফিরে আসার সময় ব্যাকুল হয়ে যেতেন। এত ব্যাকুল হতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাছাকাছি আসলে গাড়ির গতিটা বাড়িয়ে দিতেন, তাই না? দেখবেন যে যখন কাছাকাছি আসে তো আরও স্পিড বাড়িয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যানবাহনের গতি বাড়িয়ে দিতেন এবং বলতেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। বুখারীর riwayat-এর মধ্যে আসছে, উহুদ পাহাড় দেখা যাচ্ছে, বলতেন, এই দেখছো উহুদ পাহাড় দেখা যাচ্ছে, জাবালুন, এই উহুদ পাহাড়, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারি যে ভূমিতে বসবাস, যে ভূমিতে বেড়ে উঠেছি, যেই ভূখণ্ড আমরা বড় হয়েছি, যেই ভূখণ্ডের শস্য দানা উৎপাদন হয়েছে, আমরা খেয়ে বড় হয়েছি, আমাদের রিজিক যে ভূখণ্ডের মধ্যে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, সেই ভূখণ্ড আমাদের, সেই ভূখণ্ডকে আমরা ভালোবাসি। এই ভূখণ্ডের প্রতি আমাদের অগাধ কি রয়েছে? ভালোবাসা এবং মমত্ববোধ রয়েছে। উলামায়ে কেরাম লিখেছেন যে হাকিকতুল হুব্বিল ওয়াতান, দেশপ্রেমের অর্থ কি, হাকিকত কি? লিখেছেন উলামায়ে কেরাম, ওয়াল বাশরু ইয়ালাফুনা আরদাহুম আলা মা লাহা ওয়ালাউ কানাত কাফরান। মানুষ যেই ভূমি সে জন্মেছে, বড় হয়েছে, ওই ভূমিটা তার আপন, ওয়ালাউ কানাত কাফরান মুস্তাওহাশান, যদিও এটা ধুধু ময়দান হয়, সেটা তার কাছে স্বর্ণের টুকরাই মনে হওয়া উচিত। কথা বুঝাতে পারছি? তাজআলুল ইনসানা ইয়াস্তারিহু ইলাল বাকাই বিহি। প্রেমের স্বরূপ কি বলে? ইয়াস্তারিহু ইলাল বাকাই বিহি। এক নম্বর হলো সেখানে সে জীবন যাপন করে স্বস্তি বা শান্তিতে থাকার চেষ্টা করে, এক নম্বর। ওয়ায়াহুন্নু ইলাইহি ইযা গাবা আনহু, দুই নম্বর, যদি কোথাও দূরে চলে যায় তো এই ভূখণ্ডের জন্য মায়া বা টান অনুভব করে, দুই নম্বর। মিলাই নিয়েন, যদি থাকে মনে করবেন দেশপ্রেম আছে, যদি না থাকে তাহলে বলবেন, মনে করবেন যে নাই। যখন দূরে যান মনে হবে যে আর যে যদি দ্রুত যদি ফিরতে পারতাম ভালো লাগতো, দেশপ্রেম আছে। ওয়ায়ুদাফিউ আনহু ইযা হুজিমা, তিন নম্বর হলো ইউদাফিউ আনহু, ইমাম গাজ্জালি সহ অন্যান্য অনেক স্কলাররা বলেছেন, ওয়ায়ুদাফিউ আনহু ইযা হুজিমা, যখন এই ভূখণ্ড আক্রান্ত হয় তখন ইউদাফিউ, প্রতিহত করা, এটা দেশপ্রেমের অন্যতম আলামত। ইসলামিক স্কলারদের কথা বলছে। ওয়ায়ুদাফিউ আনহু ইযা হুজিমা, যখন ভূখণ্ড শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা হয় তখন ইউদাফিউ, দাফা, সে প্রতিহত করার চেষ্টা করে। ওয়ায়াবগাদু লাহু ইদান তুকিসা, যখন এই ভূখণ্ডের কোনো ক্ষতি হচ্ছে তখন সে এর জন্য কি হয়? রাগান্বিত হয়। এই ভূখণ্ডের কেউ ক্ষতি করছে, এই ভূখণ্ডের, এই দেশের সম্পদ কেউ লুণ্ঠন করতেছে, এই দেশের সম্পদ কেউ পাচার করতেছে, অন্যায়ভাবে গ্রাস করছে, তখন সে রাগ হয় এর জন্য। এটা হলো দেশপ্রেমের আলামত। তাহলে দেশপ্রেমের কয়টা আলামত বললাম? চারটা। এক নম্বর হলো সেখানে এটা ধুধু ময়দান হলেও সেখানে থেকে সে মনে করে হ্যাঁ আমি ঠিকই আছি। নিজের আমাদের উলামায়ে কেরাম বলেন, অনেক জ্ঞানীরা কথা বলেছেন, তোমার নিজের ঘরের আলু ভর্তা, ডাল, এটা
তোমার কাছে অমৃত মনে হওয়া উচিত। অন্যের ঘরের পোলাও মাংসের তুলনায় নিজের ঘরের কি আলু ভর্তা ডাল তোমার কাছে প্রিয় হওয়া উচিত। তাহলে আমার ভূখণ্ড এটা ধুধু ময়দান, আমার ভূখণ্ড গরিব ভূখণ্ড, আমার ভূখণ্ডের মানুষ দারিদ্র সীমার মধ্যে আছে, তবুও এখানে আমি শান্তি স্বস্তি অনুভব করি। আপনি বুঝে নিন যে আপনার দেশপ্রেম আছে। 2 নম্বর হলো ওয়াহিন্নু ইলাইহি ইদা গাবা, দূরে গেলে এটার প্রতি টান অনুভব হয়, যদি ফিরে যেতে পারতাম। ওয়ায়ুদাফিউ আনহু ইদা হুজিমা, আক্রান্ত হলে প্রতিহত করার চেষ্টা করা। এমন না হয় যা হয় হোক গে, আমার কি যা আসে, আমি কোথাও গিয়ে উঠবো না উঠবো, এরকম চিন্তা থাকলে আপনার মধ্যে দেশপ্রেম নাই। 4 নম্বর হলো ওয়ায়াগদাবু লাহু ইদান তাকাসা, নকস বা ক্ষতি যখন হয় দেশের এই ভূখণ্ডের, তখন এর জন্য রাগান্বিত হওয়া, অর্থাৎ মেজাজ খারাপ হয়ে যাওয়া। কেন আমার দেশের সম্পদ বিনষ্ট হচ্ছে, কেন এটা নিয়ে দুর্নীতি হচ্ছে, কেন এটা করা হচ্ছে। আপনি যদি এটা আপনার প্রতি রাগ আসে, তাহলে ভেবে নেবেন কি আপনার দেশপ্রেম আছে। বুঝাতে পারছি? প্রিয় হাজিরিন, তো বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার ভূখণ্ড নিজের ভূখণ্ড করে নিলেন, মদিনার ভূখণ্ড আপন করে নিলেন। মুসলমানরা, ইতিহাস কথা বলে, মুসলমানরা যে জায়গায় গিয়েছে সেখানকার মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা করেছে এবং সেখানেই তারা জীবন শেষ করে দিয়েছে। এমন চিন্তা করে নাই মুসলমানরা, খুবই কম দেখা গিয়েছে যে এখানে গিয়েছি, এখান থেকে টাকা পয়সা অর্থ বানায় বুনায় নিয়ে এরপরে কি করব, চম্পট দিব, পালাবো, এমন চিন্তা খুবই কম ছিল। এজন্য আমরা দেখি আমাদের এই বাংলাদেশের মতো একটা ছোট্ট জায়গায় আমরা এটা ইতিহাসের পাতা ঘাটলে দেখি এখানে অসংখ্য আউলিয়ায়ে কেরামের কবর রয়েছে, তাই না? আউলিয়ায়ে কেরামের কবর রয়েছে। চিটাগাং থেকে নিয়ে, সিলেট থেকে নিয়ে, খুলনা থেকে নিয়ে শুরু করে আপনার রংপুর, বিভিন্ন জায়গায় যাদেরকে আমরা আউলিয়ায়ে কেরাম বলি, অর্থাৎ দ্বীনের প্রচারক, যারা দ্বীন নিয়ে এসেছিলেন, হ্যাঁ, এবং এই ভূখণ্ডেই তাদের কবর রয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে সেই কোত্থেকে এসে ওনারা এখানে রয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান বা আদেশ পালন করণার্থে এসেছেন এবং এখানকার মানুষের সাথে আপন করেই এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বলেছিলাম এটাই হলো কি দেশপ্রেম। এখানে আরেকটা কথা বলে রাখা উচিত, ইসলামে যে দেশপ্রেমের যে কথাটা বলে, এটা কিন্তু একেবারে সংকুচিত নয়, এটা কিন্তু অবশ্যই অনেক ব্যাপকার্থে ব্যবহৃত হয়, তাই না? এই জন্য ইসলাম কথা বলে যে পুরো গোটা বিশ্ব, আল আর্দ আমরা বলি, আর্দ আল আলম, গোটা বিশ্ব, গোটা পৃথিবী, এটার মালিককে আল্লাহ, এটার মালিকানা কার? আল্লাহ। আর আমরা হইলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। ওয়াল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি হলো আল্লাহর পরিবার। তাহলে পৃথিবীর সকল ভূখণ্ডে যেখানেই আবাদ রয়েছে সকলের প্রতি ভালোবাসা থাকাটা, এটাও কিন্তু দেশপ্রেমের অন্তর্ভুক্ত। বোঝাতে পারছি না পারি নাই? হ্যাঁ, একজন সিরিয়ান মুসলিম আক্রান্ত হলো, একজন আমেরিকান মুসলিম আক্রান্ত হলো, যদি তার প্রতি আমার টান অনুভব না হয়, তাহলে আমি বুঝতে হবে যে দেশপ্রেমের যথাযথ অর্থ আমরা, ইসলামী দেশপ্রেমের রূপরেখাটা কিন্তু ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। এজন্য এটা আমি ক্লিয়ার মেসেজ দিতে চাই। ইসলাম আমাদের কথা বলে যে খুব ভূখণ্ডে তুমি জন্মেছ, সেটা তোমার কাছে আজিজ এবং প্রিয়, কিন্তু এর মানে এই নয় যে অন্য ভূখণ্ড বা ভূখণ্ডের বাসিন্দাদেরকে আমরা ঘৃণা করি, এটা কিন্তু ইসলাম বলে না। বুঝাতে পারছি? আমি বাঙালি বলে আমি পাকিস্তানিকে ঘৃণা করব, একজন পাকিস্তানি বলে
সে একজন তুর্কিকে ঘৃণা করবে, একজন সৌদিয়ান সে এই সিরিয়ানকে ঘৃণা করবে, এই কিন্তু ইসলামে নাই। বরং ইসলাম কথা বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই সকল মুমিন ভাই ভাই। ইসলাম কথা বলে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদি। মুসলমানদেরকে দেখবে তারা একটা জাতি, তারা যখন একসাথে মিলিত হয় তাদের ভালোবাসা, তাদের হৃদ্যতা, মহাব্বতটা হলো একটা দেহের মতো। বলে দেহের কোনো একটা অংশ যখন আক্রান্ত হয়ে যায় তখন পুরো শরীর আক্রান্ত হয়ে যায়। চোখে ব্যথা, শরীরের অন্য জায়গায় ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘুম আসে না, মাথায় ব্যথা শুরু হয়ে যায়। ইযা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, মাথায় ব্যথা হলে পুরো শরীর ব্যথা হয়, চোখে ব্যথা হলে পুরো শরীর ব্যথা হয়ে যায়। এটাও কিন্তু দেশপ্রেমের কি অন্তর্ভুক্ত। কবি ইকবাল যথার্থই বলেছেন, মুসলিম হে হাম ওয়াতন হ্যায় সারি জাহা হামারা, মুসলিম হে হাম वतन है सारी जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हरामा, चीन अरब हमारा हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारी जहां हमारा। तौहीদের আমানত আমাদের সিনার মধ্যে আছে, খুব সহজেই আমাদের নির্মূল করা সম্ভব নয়। চীন, আরব, হিন্দুস্তান সবই আমাদের। মুসলিম হেহাম ওয়াতন হয় সারি জাহা, আমরা মুসলিম, গোটা জাহান আমাদের। গোটা জাহান আমাদের অর্থ কি? গোটা জাহান আল্লাহর। গোটা জাহান কার? আল্লাহর। আর আমরা আল্লাহর বান্দা, কাজেই এখানে আমরা ডিভাইড করি না। গোটা ভূমি হলেন আল্লাহ, হলো আল্লাহর, আমরা আল্লাহর গোলাম। বুঝতে পারছি? তবে হ্যাঁ, যেখানে বসবাস করি সেখানে তো অবশ্যই তার প্রতি আলাদা টান, বেশি টান থাকতে হবে। এটা খুবই সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিন থেকে বের হয়ে গেলেন হিজরত করার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিসের মধ্যে আসছে, বারবার মক্কার জমিনের দিকে তাকিয়ে বলছেন, মা আতিয়াবাকি মিন বালাদিন ওয়া মা আহাব্বাকি ইলাইয়া, হে আমার প্রিয় মাতৃভূমি, তুমি কতই না ভালো, তুমি কতই না প্রিয়। ওয়ালাউলা আন্না কওমি ইয়াখরাজুনি মিনকা মা সাকানতু গায়রাক, যদি আমার কওমের লোকজন আমাকে বের করে না দিত, যদি আমার কওমের লোকজন আমাকে বের করে না দিত, আমি তোমাকে ছেড়ে দূরে কোথাও যেতাম না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আসুন আমরা গোটা বিশ্ব, প্রতিটি ভূখণ্ডকে আমরা ভালোবাসি। এই অর্থে এই ভূখণ্ড কার? আল্লাহর, তাই না? আল্লাহর ভূখণ্ডকে আমরা অপছন্দ করি না, পছন্দ করি। তবে হ্যাঁ, কোনো ভূখণ্ডের মানুষ যদি আমাদের সাথে গাদ্দারি করে, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, আমাদের সাথে দুর্ব্যবহার করে, তবে আমরা তাদের সাথে আমাদের পলিসি দিয়ে মোকাবেলা করতে চাই। ভূখণ্ড হিসেবে আমরা কোনো ভূখণ্ডকে ঘৃণা করি না, তাই না? আমরা আমেরিকাকে আমেরিকা হওয়ার কারণে ঘৃণা করি না। কেন? আমেরিকা অনেক মুসলমান আছে, আমেরিকা আমার আপনার দাওয়াত নিয়ে যেতে চাই, আমেরিকার মানুষের মধ্যে আমি ইসলাম পৌঁছে দিতে চাই। কেন আমেরিকাকে আমি ঘৃণা করব? আমি বোঝাতে পারছি না, মনে হয় পারছি। ভূখণ্ড আল্লাহর। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ বলেছেন ইন্নাল আরদা লিল্লাহ, জমিন কার? ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ এই জমিনের উত্তরাধিকার যাকে মনে চায় তাকেই করেন। অতএব আমরা চাই, আমাদের দিন নিয়ে আমেরিকা যেতে চাই, আমাদের দিন নিয়ে আমরা এই অনেক সাহাবীদের কাফেলা সাগর কাছে গিয়েছেন ঘোড়া, ইয়া আল্লাহ আমি এই পর্যন্ত এসেছি, যদি এই সাগরের ওপারে কোনো এরিয়া জানা থাকতো এই সাগর পাড়ি দিয়ে চলে যেতাম। হ্যাঁ, উকবা ইবনে নাফি। তো এটাই হলো মানে ইসলাম বা মুসলিমের বিশ্বাস।
মুসলিম বা মুমিন সংকীর্ণ মনে হয় না। মুসলিম বা মুমিনের কলিজাটা বড় থাকতে হবে, ঠিক কিনা? আমরা কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নই। অতএব আমরা চাই আমাদের যে দিনগুলো কায়েম ছিল সেই ইউরোপ ভূখণ্ডের মধ্যে, আমরা আবারও চাই আমাদের দিন নিয়ে আবারও আমরা ইউরোপে ছড়িয়ে যেতে চাই, আবারও আমরা আমেরিকাতে যেতে চাই, আবারও আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে যেতে চাই। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে আমরা ছড়িয়ে যেতে চাই। যদি আমরা বলি যে আমেরিকা আমাদের শত্রু, কাজেই এখান থেকে একেবারে না, তাহলে তো আপনি পলিসিতে মার খেয়ে গেলেন। আপনার চিন্তা থাকতে হবে গোটা বিশ্বকে নিয়ে। আপনার চিন্তাটা যদি শুধুমাত্র রাজাবাজার নিয়ে থাকে, আপনি শুধু রাজাবাজার নিয়ে চিন্তা ভাবনা করলেন, তাহলে শুধু আপনার ঘরের মধ্যেই উঠে যাবে, আর বাইরে যাবে না। আমরা স্টুডেন্টদেরকে বলি জান কি, তুমি পড়াশোনা করবা, মনে করবা 100-তে 100ই পাবা। তুমি চিন্তা করবা যে তুমি 1 নম্বর হবা। যদি 1 নম্বর হওয়ার চিন্তা নিয়ে পড়ালেখা করো, তাহলে 1 নম্বরে না যেতে পারলেও 2-3 নম্বরে যাইবা। আর যদি তোমার চিন্তা থাকে যে আমি কোনো রকম পাশ করে আসবা, তুমি পাশ করবা না, ফেল করবা। বুঝাতে পারছি? এই জন্য আমি একজন মুসলিম হিসেবে আমি ছোট্ট জায়গায় আমার চিন্তাটাকে নিবদ্ধ রাখতে চাই না। আমার চিন্তাকে আমি গোটা সারা বিশ্ব নিয়ে কি করতে চাই, ভাবতে চাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হয়তো পড়েছি সিরাতের কিতাবের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় পাথর বেঁধেছে, কেউ ভাঙতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হাত করে খনন করার জন্য দিয়েছেন। একটা পাথর বেজার খনন করতে পারছে না। আল্লাহ নবীর কাছে এসে বলে কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন নবীজির পেটে তখন পাথর বাঁধা ছিল, ক্ষুধার তাড়নায় পাথর বেঁধে কোমরটাকে শক্ত রেখেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোথায়, আমাকে দেখাও। নবীজি নিজে কোদাল নিলেন, কোদাল নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করলেন। সুবহানাল্লাহ। আঘাত করলেন, আঘাত করে বললেন আমি দেখতে পাচ্ছি সিরিয়ার রাজপ্রাসাদগুলো আমি দেখতে পাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আঘাত করলেন, বলে আমি পারস্যের রাজপ্রাসাদগুলো দেখতে পাচ্ছি। 3 নম্বর আঘাত করে বলেন আমি ইয়ামানের রাজপ্রাসাদগুলো দেখতে পাচ্ছি। তার মানে হলো আল্লাহ এই জায়গাগুলো আমাদেরকে দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এগুলো পুরোপুরি না আসলেও আবু বকর, ওমর, উসমানের সময় সবগুলো মুসলমানদের হাতে এসেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ছিল, তখন তিনি ছোট্ট একটা জায়গার থাকলেও মক্কা আর মদিনা কেন্দ্রিক, ওনার চিন্তাটা ছিল কোন পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার মতো ছোট্ট একটা ক্ষুদ্র জায়গার উনি প্রধান, কিন্তু উনি চিঠি দিয়েছিলেন কাকে? সেই সময়কার সুপার পাওয়ার, বুখারীর একেবারে শুরুর হাদিসগুলো পড়ে দেখেন, সম্রাট হেরাক্লিয়াসকে চিঠি দিয়েছিল। এবং সম্রাট হেরাক্লিয়াস চিঠিটা পাওয়ার পরে খুব সমীহ করেছিল। শুধু সমীহ করে নাই, বরং সে তার কমকে দাওয়াত দিয়েছিল যে এই লোককে মেনে নাও, তোমাদের সফলতা রয়েছে। কিন্তু কমের লোকজন যখন মানে নাই, তখন সে চিন্তা করছে যে আমার গদি ধরে রাখতে হবে। তখন বলছিল না আমি তোমাদের জাস্ট পরীক্ষা করলাম, আসলে ওইটা আসল কথা না। তখন সবাই মেনে নিয়েছিল। এবং সম্রাট হেরাক্লিয়াস বলেছিল তোমরা যে বিবরণ দিচ্ছ আবু সুফিয়ানকে, যদি তার কথা সত্য হয়ে থাকে, ওয়াসায়ামলিকু কাদামাইয়া হাদিহি, আমি এই যেখানে বসে আছি এই জায়গার মালিকানা তার, সেই জায়গার মালিক হবে, অর্থাৎ ভূখণ্ড তার হয়ে গিয়েছিল। নবী জীবদ্দশায় পড়ে গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ছোট্ট ইসের মধ্যে থেকে তার চিন্তা ছিল কিভাবে সম্রাট হেরাক্লিয়াস পর্যন্ত পৌঁছায় দেওয়া যায়। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পারস্যের সম্রাটের কাছে চিঠি দিয়েছিল। পারস্য সম্রাট চিঠিটা পড়ে টুকরো টুকরো করে দিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চিঠিটার বেহুরমতি করলা, আল্লাহ তোমার সাম্রাজ্য টুকরো টুকরো করে দিবে। আল্লাহ তার সাম্রাজ্য খুব দ্রুত সময়ে খণ্ড বিখণ্ড করে দিয়েছিল।
তো বলার উদ্দেশ্য হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বড় বড় রাজা বাদশাদের কাছে কি করেছিলেন, চিঠি পাঠিয়েছিলেন। তো মুসলিমের চেতনা, মুসলিমের চিন্তা থাকবে হলো গোটা বিশ্ব নিয়ে। কারণ গোটা বিশ্ব কার? আল্লাহর। আমরা হইলাম আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম বিশ্বের যে কোনো ভূখণ্ডে পালন করবে, এটাই হলো আল্লাহর বিধান। চিন্তাটা এমন থাকা উচিত। এজন্য ইসলামে ছোট ছোট জাতীয়তাবাদকে ইসলামে ক্ষেত্র বিশেষ নিন্দা করে। যদি এই জাতীয়তাবাদ একজন আরেকজনের সাথে সংঘর্ষ তৈরি করে, বোঝাতে পারছি না পারি নেই? জানবাক্স যেতে গেলে একটা ঘটনা বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, মুহাজির এবং আনসার, তো একটা ঘটনা ঘটলো। এক কূপ থেকে পানি খাওয়ানো নিয়ে মুহাজির এবং আনসারদের গোলামের মধ্যে সংঘর্ষ হলো। এটা মুহাজির এবং আনসারদের মধ্যে ছড়িয়ে গেল। আনসারি গোলাম আনসারদেরকে ডাক দিল, মুহাজির গোলাম মুহাজিরদেরকে ডাক দিল। এরকমভাবে উত্তপ্ত বাক বিনিময় আমরা বলে থাকি। মুখোমুখি অবস্থান, সংঘর্ষ বেঁধেই যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে থামিয়ে দিলেন এবং যে কথা বললেন, মা বা'লু দা'ওয়া হাদিহিল জাহিলিয়া ফাইন্নাহা মুনতিনাতুন। এই জাহিলি যুগের স্লোগান কেন? ফাইন্নাহা মুনতিনাতুন, এটা বড়ই দুর্গন্ধময়। আমি অমুক গোত্রের, আপনি অমুক গোত্রের, আপনি এই, আপনি ওই, এভাবে মুখোমুখি হওয়াটা, এই ধরনের জাতীয়তাবাদ ইসলামে দুর্গন্ধময় বলে। হ্যাঁ, আপনি বিভিন্ন গোত্রের, কোরআনুল কারীম বলেছে, সূরা হুজুরাত বলেছেন, শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। মানুষ বিভিন্ন বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে বিভক্ত, সেটা হলো তাআরুফের জন্য, অর্থাৎ পরিচিতির জন্য। আপনি চৌধুরী, আপনি অমুক, এই এটা পরিচিতির জন্য। এটা এমন নয় যে আপনি আপনার জায়গায় রাইট আর একজন বাতিল, এমন নয়। বরং এটা হলো কি, একজন আরেকজনের পরিচিতির ক্ষেত্রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় যে আল্লাহকে বেশি ভয় করে। প্রিয় হাজরিন, তো বলছিলাম দেশপ্রেমের স্বরূপের কথা বলছিলাম। হাকিকত দেশপ্রেম প্রতিটি মুমিনের হৃদয়ে থাকা উচিত। দেশপ্রেম অবশ্যই অবশ্যই ইমানের সাথে রিলেটেড। তবে একটা হাদিস প্রচার করা হয়, ওই হাদিসটা ওইভাবে পাওয়া যায় না। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম ইমানের অংশ। ঠিক এই ওয়ার্ডে হাদিস আমরা পাই না, এই ওয়ার্ডে বলছি। কিন্তু দেশের প্রতি মায়া থাকা, দেশের প্রতি ভালোবাসা থাকা, এটা অবশ্যই অবশ্যই ইসলামে প্রশংসিত। এজন্য আসুন আমরা আমাদের এই ভূখণ্ড যেখানে আমরা বসবাস করি, এই ভূখণ্ডে আমরা একসাথে সবাই মিলেমিশে থাকতে চাই। এখানে আমরা ডিভাইড করতে চাই না, গোলমাল করতে চাই না। অন্যায়কারী, অপরাধকারী, সে অন্যায় বা অপরাধের কারণে সে শাস্তি পাক, নিরপরাধ মানুষ বেঁচে যাক। আল্লাহু